মানুষের তৈরি নিত্য নতুন সব গ্যাজেট ব্যবহার করলে আমাদের শুধু সময় বাঁচে না, বরং কাজের দক্ষতাও বাড়ে বহুগুণে, যা আমাদের কঠিন থেকে কঠিনতম কাজগুলোকে খুব সহজেই সম্পন্ন করে দেয়। তাই চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমনই কিছু অ্যাডভান্স গ্যাজেটের সাথে পরিচয় করিয়ে দেই। দ্য লোড রানার। এই ছোট্ট মেশিনটি নজর কেড়েছে তার লোডিং ক্ষমতা এবং স্বয়ংক্রিয় লিফটিং সিস্টেমের মাধ্যমে। কারণ এই ছোট্ট টুলটার মধ্যে আপনারা 113 কেজি পর্যন্ত মাল বহন করতে পারবেন, যেটা এভাবে অটোমেটিক লিফটিংয়ের সাহায্যে উপরে উঠিয়ে দিবে। এই গ্রাইন্ডার মেশিনটার পাওয়ারটা একবার দেখুন। এত মজবুত লোহার টুকরোকেও এমনভাবে কাটছে যেন মনে হচ্ছে কাঠের টুকরো কাটা হচ্ছে। এবং অবাক করার বিষয় হচ্ছে কাটিংয়ের সময় এর মধ্যে লাগানো ধাতব চিপস সমস্ত তাপ শোষণ করে নেয়, যার ফলে কাটার পরেই সেই টুকরোগুলো আপনি হাতে নিয়েও দেখতে পারবেন, তবুও কোনো গরমই লাগবে না। সিঁড়ির উপর থেকে কোনো মাল ওঠানামা করার জন্য এই টুলটা সবথেকে বেশি কার্যকরী, কারণ এটা ভারী মাল নিয়ে সমান সারফেসে চলার পাশাপাশি ধাপে ধাপে সিঁড়িতেও উঠতে পারে। এই ছোট্ট গ্যাজেটটা সাইজে ছোট হলেও এটা আপনার অনেক কাজে আসতে পারে, কারণ এটা দিয়ে যে কোনো কিছুতেই হাওয়া দিতে পারবেন। এমনকি চাইলে আপনি সাইকেল, মোটরসাইকেল থেকে শুরু করে প্রাইভেট কারের চাকায়ও হাওয়া দিতে পারবেন। বাসায় গ্রিল, স্টেক, বারবিকিউ জাতীয় খাবার তৈরি করতে এই গ্যাজেটটা আপনাকে সবথেকে বেশি কাজে দেবে, কারণ এটার উপর থেকে গরম হাওয়া ছেড়ে মুহূর্তেই আপনার খাবার রেডি করে দিবে। এই মেশিনটা দেখার পর বিল্ডিং কনস্ট্রাকশনের ওয়ার্কারদের মাথায় হাত উঠে যাবে, কারণ এই রোবোটিক মেশিনটা একাই পুরো বিল্ডিংয়ের রডগুলো বেঁধে দিতে পারে। ডেওয়াল্ট গ্রাভো লিফটার। এই গ্যাজেটের সাহায্যে আপনারা যে কোনো বস্তু সহজেই ধরে তুলতে পারবেন, কারণ এটা ভ্যাকিউমের সাহায্যে যে কোনো কিছুর উপরে গ্রিপ তৈরি করে। ফলে বিশেষ করে কাঁচ, টাইলস অথবা কার্ডবোর্ড জাতীয় বস্তুগুলো আপনারা সহজেই তুলতে পারবেন। এই মেশিনটা একবার দেখুন। এটার সাহায্যে আপনারা যে কোনো ঘরের দেয়াল সহজেই কাটতে পারবেন। বিশেষ করে ঘরের কোনো অংশ কাটতে অথবা কোথাও নতুন করে দরজা বা জানালা তৈরির ক্ষেত্রে এই মেশিনটা অনেক বেশি কার্যকরী। সো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরে কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।